কেউ কথা বলবো না, সবাই চুপ থাকবো। আজকে আমাদের ফার্স্ট লজিক হচ্ছে আমরা রাউন্ড নাম্বার নিয়ে আলোচনা করব। আমরা ভাই মাইকটা আনমিউট করেন, পাশ থেকে শব্দ হচ্ছে তো। আপনি মিউট আনমিউট করে রাখা আপনি কথা বলতেছেন, এটা তো শব্দ হবে। আনমিউট করেন। আচ্ছা, রাউন্ড নাম্বার দেখেন, রাউন্ড নাম্বারের যে থিওরিটা আছে সেই থিওরিটা কি, আর 8টা কি লেভেলের থিওরিটা কি, আজকে আমরা ক্লাস শেষে 8টা কি লেভেলে একবারে আঁকবো। শুধু আপনারা একটা সেভ করে রাখবেন, ভিডিও তো থাকতেছেই, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আর যারা যারা আমি বলেছি ভাই আমার ভিডিওটা পিওর প্রাইজেকশন, কেউ ভিডিও করবেন না। যারা যারা ভিডিও করতেছেন জানতে পারলে কিন্তু একটু ঝামেলা হবে। আচ্ছা, আজকে আমাদের রাউন্ড নাম্বারের লজিক। রাউন্ড নাম্বারের লজিক হচ্ছে, যদি আমরা দেখি শেষে দুইটা সংখ্যা আছে, ফার্স্ট অফ অল এটা প্রাইজেকশনের উপর ভিত্তি করে। প্রাইজেকশন যদি দেখেন 100, 200, 300, 400, 500 করে আছে, এর মানে ওই মার্কেটটা খুব ভালো চলতেছে। যদি দেখেন 100, 150, 200, 250 করে আছে, এর মানে ওই মার্কেটটা একটু মিডিয়াম সাইড চলতেছে। যদি দেখেন আরো নিচে, সেটা কেমন 20, 30, সরি 20, 40, 60, 80, 100 যদি এভাবে দেখেন, তাহলে দেখবেন মার্কেটটা আরো ডাউনে চলতেছে। আর যদি দেখেন 10, 20 ইত্যাদি ইত্যাদি করে, এটা মানে ওই মার্কেটটা খুবই খারাপ। তা আমরা ভালো মার্কেট আগে আইডেন্টিফাই করব। ভালো মার্কেটের শর্ত কি, আগে আমরা দেখবো যে সব মার্কেটই থাকে, বাট ভালো একটা মার্কেট খুঁজে আমরা দেখবো যে শেষে দুটো জিরো আছে কিনা, এরপরে দেখবো 50 আছে কিনা, এরপরে দেখবো 40 মানে জোড় সংখ্যার কোনো 20 বলে 40, 20 আর 30। সবার আগে আমরা উপরের তিনটা দেখবো। উপরের তিনটা কোনটা? এই যে এই তিনটা, এই তিনটা আমরা দেখব। এই তিনটা আমরা আগে দেখব। আমাদের 1 নাম্বার কি লেভেল কি, মন দিয়ে দেখেন। কি লেভেল তো অনেক আছে, প্রত্যেকটা কি লেভেলের ব্যবহার আছে। এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, এটা আমাদের ছিল 1 নাম্বার কি লেভেল। কই গেল? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাইরের 1 নাম্বার কি লেভেল, আমরা সবাই জানি যে 8টা কি লেভেল। এখন একবার একটা দেখাই দিচ্ছি, এটা তো সামনে আসতেছে, সমস্যা নেই। আচ্ছা, গেল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 3টা কি লেভেল। এখন আপনাদের গত ক্লাসে একটা জিনিস শিখাইছিলাম, এরকম আসবে, এরকম উইক দিবে, কিন্তু নিচে যদি শক্তি নিয়ে আসে, যদি এটা কনফিডেন্স ক্যান্ডেল হয় বা প্রেসার ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু এখানে উইক দিবেন, আমি সেটা বলছিলাম। যাও, এই লজিকটা অনেক সুন্দর কাজ করছে। এখন এর স্ট্রং একটা ব্যবহার আছে, আমরা আজকে এটাও শিখবো। এই স্ট্রং ব্যবহারটা শিখবো। এই গেল 3টা কি লেভেল। 4 নাম্বার কি লেভেল কি, এই যে একটা কি লেভেল, সেটা আমি আপনাদের অলরেডি দেখাই দিছি। 5 নাম্বার কি লেভেল কি, এটা হচ্ছে 5 নাম্বার কি লেভেল। যেগুলো স্ট্রং কি লেভেল, নরমাল কি লেভেলও কিন্তু দেখাইছি, যে ব্রেক আউট হইলো এখান থেকে, ওটা 2 নাম্বার বলছো, এটা নরমাল কি লেভেল। তো স্ট্রং কি লেভেলের ব্যবহার এবং স্ট্রং কি লেভেলগুলো ভালোভাবে আইডেন্টিফাই করে নেন। 5টা কি লেভেল। এরপরে হচ্ছে কি, একটা ক্যান্ডেলের 50% একটা কি লেভেল। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে কি, এরপর হচ্ছে একটা ক্যান্ডেল হইলো, এরপরে ওভারল্যাপ দিয়ে নিচে চলে আসলো। মার্কেটে একটা জিনিস খুবই সহজ, সেটা হচ্ছে মার্কেট তো আমাদের এইটুকুই, আর তো কিছু না। মার্কেটে তো একটা রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল, তাহলে আমরা এত কেন খুঁজবো? আমাদের এর ভিতরে সব আইডেন্টিফাই করে নিতে হবে, মার্কেটের টার্গেট বুঝতে হবে, এনাফ, আর কিছু না। আচ্ছা, এখন আমরা দেখছি গ্যাপ আপ দিয়ে এখান থেকে এরকম করছে। এই হচ্ছে 8টা স্ট্রং কি লেভেল। এখন এর কিছু নরমাল কাজও আছে। নরমাল কাজ কি, যেমন এই যে উইক দিছে, আবার স্ট্রং কাজ আছে একবার ব্রেক আউট করার পরে, যে গতদিন দেখাই দিছিলাম, এই যে 2 আর 3 দেখাই দিছিলাম, যে ব্রেক আউট একবার করার পর পরবর্তীতে যখন আসবে, আমরা অনেক সেলে দিছে, পরবর্তীতে রিভার্স করবে, এটা কিন্তু আপনাদের দেখানো হয়ে গেছে। এটাও দেখাইছি, এটাও দেখাইছি, এটাও দেখাইছি, এটাও দেখাইছি, এটাও দেখাইছি। তাহলে এই হচ্ছে আমাদের 8টা স্ট্রং কি লেভেল। এখন কি লেভেল গুলা শেষ, আরো যে 11টা সাবজেক্ট ছিল আপনাদের পিকচারে, এর ভিতর আমরা অনেকগুলো সাবজেক্ট শিখাইছি। আজকে হচ্ছে রাউন্ড নাম্বারের মূল টপিক। আর একটা বিষয় হচ্ছে আমাদের, কি যেন বললাম, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এটা নিয়ে আমি আপনাদের একটা শিট দিব। ওকে, তাইলে আমি যেটা বলতেছিলাম ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে আমাদের 00 থাকতে হবে ফার্স্ট অফ অল, 000 থাকতে হবে ফার্স্ট অফ অল,
এরপরে থাকতে হবে 50। যদি এই তিনটা আপাতত দেখি, ধরেন কোনো ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের 50%, এই 50%-এর ভিতর ধরেন এটা আমাদের 3 ক্যান্ডেল একটা জোন ধরেই না, ধরতে তো আর সমস্যা নাই, বোঝার জন্য এটা আমাদের 3 ক্যান্ডেল জোন এরকম আছে, আছে। এখন এই ক্যান্ডেলের 50%-এর ভিতর বিশেষ করে একটু কাছে থাকলে বেশি ভালো হয়। এখান থেকে আপনারা অনেক সময় দেখেন সেলারের জোন থেকে কি করে, মার্কেট এরকম আসে, এরকম একটা উইক দেয়, কি দেয়, উইক দিয়ে এখান থেকে আবার রিভার্স করে। কেন? তখন মনে রাখবেন একটা যদি আমাদের লেভেল থাকে, কি লেভেল, যে কোনো লেভেলে, একটা লেভেলের কোনো একটা যদি লেভেল থাকে, আর ওই যে ক্যান্ডেলটা দিয়ে লেভেল শুরু হয়েছে এটা তো রেড ক্যান্ডেল হইতে হবে, লেভেলটা যে শুরু হয়েছে 3 ক্যান্ডেল জোন হোক, স্ট্রং লেভেল হোক, শুরু হয়েছে, শুরু হওয়ার পরে এখান থেকে একটা দাগ টানবেন, দাগ না টানলেও সমস্যা নাই, দেখবেন যে 50%-এর ভিতর কোনো রাউন্ড নাম্বার লেভেল আছে কিনা। যখন মার্কেট ওইখানে এসে এই যে গ্রিন ক্যান্ডেলটা হইলো, এটাও রেড ক্যান্ডেল হবে, এই যে গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল হইলো, পরবর্তীতে মার্কেট এখান থেকে যে রিভার্স করলো, কেন করলো? কারণ এই তিনটা স্ট্রং কোনো রাউন্ড নাম্বারের জন্য করছে, তখন এটা মূল্যহীন। কয়বারের জন্য মূল্যহীন? একবারের জন্য। কয়বারের জন্য? এখান থেকে মার্কেট কি করবে, এখান থেকে মার্কেট এই যে রিভার্স করবে, এটা রেড আসবে, এটা গ্রিন হবে। আচ্ছা, এখান থেকে মার্কেট কি করবে, রিভার্স করবে। কেন রিভার্স করবে? এখানে হয়তো বা ডবল জিরো বলতে কি 100, 200, 300, 400, 1000, 5000 এগুলো হচ্ছে ডবল জিরো আছে শেষে, ট্রিপল জিরো না দেখলেও হয়, আমাদের শুধু ডবল জিরো আমরা বুঝছি শেষের দুটো সংখ্যা, আর 5 যদি থাকে তখন এটা আমাদের প্রথমবার শুধুমাত্র একবারের জন্য রিভার্সালের জন্য হয়। আর যদি কোনো ক্যান্ডেল দেখেন, এই যে এটাই ধরেন 3 ক্যান্ডেল জোন, যদি দেখেন এরকম কোনো 3 ক্যান্ডেল জোন আছে, কোনো ক্যান্ডেল যদি এরকম আসে, যেসব ক্যান্ডেল আসে ভাঙার জন্য আসে, ব্রেকআউট করার জন্য আসে, অথবা এখানে থামার জন্য এসে রিভার্স করে, কিন্তু কোনো ক্যান্ডেল যদি এরকম আসে, এর মানে কি? এর মানে হচ্ছে এখানে কোনো একটা রাউন্ড নাম্বার দেখবেন, সেকেন্ডের ভিতর দেখবেন এখানে একটা রাউন্ড নাম্বার আছে, সেটা হইতে পারে এখানে। আর পরবর্তীতে মার্কেট কি করবে, রাউন্ড নাম্বার থাকার কারণে, রাউন্ড নাম্বারে যতটা সংখ্যা থাকে, ধরেন এখানে আছে 101 অথবা 100 আছে, এর মানে কি এই রাউন্ড নাম্বার লেভেলে আমাদের অতগুলা সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে সেলার গুলা, এই সেলার এখানে অ্যাক্টিভ হয়েছে, বায়ারের জোন থাকলে উপরে বায়ার এখানে অ্যাক্টিভ হয়ে যায়, সব অ্যাক্টিভ হয়ে গেছে। পরবর্তীতে এর চাপে মার্কেট হয়তো বা এই একটা বায়ারেরও একটা শক্তি আছে না, কেমন শক্তি, যে বায়ার নিচ থেকে আসতেছে তো লেভেলটাকে ভাঙার জন্য, এতদিন শিখছি ব্রেকআউট করার জন্য না, কারেক্টিভ ইম্পালস কেন হয়, লেভেলটাকে ভাঙার জন্য, তাই না? এই লেভেলটাকে ভাঙার জন্য যখন এই ক্যান্ডেলগুলো আসছে, কিন্তু এই যে 100টা সেলার হয়ে গেছে এই সেলারের সাথে মিলে, তখন এখান থেকে মার্কেট করবে রিভার্স। কি করবে? মার্কেট করবে রিভার্স। মার্কেট মারছে চাপ, হয়তো এরকম উপরে যাবে, উপরে গেলেও মার্কেট এরকম যায়, এখান থেকে আবার চাপ খাবে, চাপ খেয়ে ডাউন ডিরেকশনে চলে আসবে। মুদ্র কথা, যদি আমাদের এরকম কোনো রাউন্ড নাম্বার লেভেল থাকে, তাহলে সেই জোনটা আমাদের একবারের জন্য কাজ করে, পরবর্তীতে মার্কেট আবার এখান থেকে গ্রিন হবে, দেখবেন। কেন? কারণ মার্কেট তো কারেক্টিভ ইম্পালস হচ্ছে, আপটেন মার্কেট না। এখান থেকে কি, এই যে দেখেন, এই যে সব ইম্পালস, এরপরে এই যে কারেক্টিভ, আবার এই যে ইম্পালস, এই যে হচ্ছে কারেক্টিভ, কারণ মার্কেট নিচে থেকে আসছে ভাঙার জন্য, আপটেন মার্কেট, পরবর্তীতে এরকম মার্কেট ভেঙে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে মার্কেটের থিওরি। পরবর্তীতে আর রাউন্ড নাম্বার অত কাজ করবে না, ওই একবারই কাজ করবে। পরবর্তীতে এই জোনটা আমাদের জোনই কাজ করবে। বিগ ব্রেকআউট করলে যা হবে, স্মল ব্রেকআউট করলে কি হবে। তবে এখানে একটা সাইকোলজি আছে। সাইকোলজিটা কি? যদি দেখেন এরকম কোন রেড ক্যান্ডেল আসতেছে, সব কেটে দেই, ধরেন এটা আমাদের একটা বায়ারের জোন দিলাম, এখানে একটা বায়ারের জোন দিছি, এখানে একটা লজিক আছে। লজিকটা হচ্ছে এরকম, যদি দেখেন আপনারা মার্কেটে অনেকবার দেখছেন, অনেকবার, এই যে এরকম যদি দেখেন এট দ্য পয়েন্টে, এটা তো আপনার স্ট্রং জোন, 3 ক্যান্ডেল রুলের জোন, আর এটাও জোন। অধিকাংশ সময় মোমেন্টাম আসলেও আমাদের তখন বেশি রেসপেক্টেড জোন হয় এটা। কেন? কারণ এখানে আছে 105 টাকা আর এখানে আছে 100 টাকা। সবসময় আমি আপনি প্রফিট চাইবো। মার্কেট কি করে, এখান থেকে যখন গ্রিন ক্যান্ডেল আসে, এরকম যখন গ্রিন ক্যান্ডেল আসে, অনেক সময় লেভেলটা দেখেন এরকম আইসো, পরবর্তীতে এখান কি করে, কেন জানেন? এখানে আইসে আর আপনারা ট্রেড করবেন না, যে কোনো মোমেন্টাম হোক ট্রেড করবেন না। কেন? কারণ আমাদের তখন স্ট্রং জোন হিসেবে এটা কাজ করবে, যে এটা তখন মার্কেটটা এই পর্যন্ত আসতে দিবেন, দেখবেন এখান থেকে রিভার্সাল করবে, মার্কেট এখান থেকে কি করবে, রিভার্সাল করবে। এটা আমাদের একটা লজিক, আর এই লজিকটা মার্কেটে কাজ করবে। যে বুঝার সে বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। ওই 10-12 জনকে খুবই ভালো লাগে আমার, যারা এখন প্রতিদিন $100, কেউ প্রতিদিন $200, কেউ প্রতিদিন $150 করে ইনকাম করতেছেন, তারাই শিখতে পারবে। যারা পারবেন, অনেক মানুষ এখানে আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে। আচ্ছা, এই যে দেখেন এখান থেকে ডাউন ডিরেকশনে আসছে, আমি চাই আপনারা সবাই শিখেন, সবাই সহি সালামতে পরিশ্রম করেন। এখান থেকে আসবে, তখন এই লেভেলটা আমাদের অত কাজ করবে না। কেন? কারণ উপরে আমাদের প্রাইস অ্যাকশন, এখানে আমি ধরে নিলাম
কি এখানে আমি ধরে নিচ্ছি 105 টাকা, 105 রাউন্ড নাম্বার লেভেল। এখানে যদি থাকে 205 তাহলে কি 100 টাকা প্রফিট। এখানে সবসময় মার্কেট প্রফিটের চিন্তা করবে, একটা বিষয়। 2 নাম্বার বিষয়টা কি? আচ্ছা, 2 নাম্বার বিষয় যেটা শিখালাম সেটা হচ্ছে, ধরে নিচ্ছি আমাদের এখানে একটা রাউন্ড নাম্বার লেভেল আছে, এই যে এট দ্য পয়েন্টে রাউন্ড নাম্বার লেভেল আছে, অথবা মার্কেট এরকম একটু উপরে চলে গেছে, এখানে রাউন্ড নাম্বার লেভেল আছে, অথবা মার্কেট এরকম দিছে, দেওয়ার পরে নিউ হাই লাগাইছে। নিউ হাই লাগানোর মানে কি মার্কেটের টার্গেট এখন উপরে, এরকম যদি আসে, আসার পরে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল যখন আসবে, এই যে রাউন্ড নাম্বার, এখান থেকে আবার রিজেকশন খাবে। এই পর্যন্ত আসলে আসবে, না হলে এখান থেকে রিজেকশন খাবে। কেন রিজেকশন খাবে? কারণ এটা রাউন্ড নাম্বার তখন আর এই জোনটা বেশি স্ট্রং না, সেটা উপরে হোক বা নিচে হোক, জোন তখন আর কাজ করবে না। কেন কাজ করবে না? তখন রাউন্ড নাম্বার আমাদের ফার্স্ট বারের জন্য অনেক ইম্পর্টেন্ট। এরকম যদি আসে ক্যান্ডেল, এখানে যদি রাউন্ড নাম্বার থাকে ফার্স্ট লজিক, যদি এরকম হয়, এখানে যদি উইক থাকে, উইকে যদি রাউন্ড নাম্বার থাকে, তখন আমাদের লেভেল দেখবেন এটা বেশি কাজ করবে। কেন এটা কাজ করবে? কারণ রাউন্ড নাম্বার আসলে তখন আর সেটার মূল্য থাকে না। রাউন্ড নাম্বার কিসের জন্য আসে? প্রাইসের জন্য। প্রাইসটা কি? অ্যামাউন্ট। আর অ্যামাউন্ট সবসময় আমি আপনি প্রফিটে চাই। আর একটা বিষয় আবারও বলতেছি, আগেও বলছি, মার্কেট ম্যানিপুলেশন আপনার সাথে করবে। আপনাকে যে মার্কেট ফুল সবসময় প্রফিট দেবে সেটা কিন্তু না। কেন প্রফিট দিবে না? কারণ হচ্ছে মার্কেটও চায় মার্কেটের পেট ভরতে, মার্কেটও চায় মার্কেটের পকেট ভরতে, বাট আপনি যখন ফুল সাইকোলজি থিওরি নিয়ে কাজ করবেন, একটা সময় ইমপ্রুভমেন্ট হইতে হইতে একটা সময় 7টা 8টা 10টা ট্রেড করবেন, আপনার উইন হবে। আমার কি লস যায়? অবশ্যই যায়। আর বাংলাদেশের 10 জনের ট্রেডারের কি লস যায় না? অবশ্যই যায়। মার্কেটে যখন আপনি ট্রেড করবেন আপনার লস যাবে, বাট সাইকোলজি বুঝবেন, সবকিছু যখন বুঝবেন তখন আপনার ইমপ্রুভমেন্ট হবে। যেমন এখানে কয়টা লেভেল? এই যে একটা লেভেল দেখেন, এই একটা লেভেল, এই একটা বাইরের লেভেল, কথার কথা বুঝেন। এরপরে হচ্ছে এখানে একটা 50% লেভেল আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এই যে লেভেলগুলো পেলাম, আবার যদি উইক থাকে দেখেন, উইক থাকলে এখানে একটা লেভেল আছে, এখানে একটা আমাদের লেভেল আছে। তাইলে পরবর্তী ক্যান্ডেলটা যদি এখান থেকে শুরু হয়, এটা কিসের লেভেল? এটা কিন্তু সেলারের লেভেল। এখান থেকে যদি একটা রেড ক্যান্ডেল শুরু হয়, এই যে আবার সেলারের লেভেল, এখান থেকে সেলার আবার অ্যাক্টিভ। যখন এখানে আসবে দেখেন এখানে একটু এরকম নড়বড় করবে। কেন? কারণ এটা এই যে বাইরের লেভেল, এই যে বাইরের 50% লেভেল, এই যে কি বাইরের 50% লেভেল, হ্যাঁ বাইরের এটা হচ্ছে 50% লেভেল, এরকম নড়বড় করবে। নড়বড় করার পরে যখন এখানে আসবে, এই যে বায়ার আবার বায়ার নড়বড় করবে, কিন্তু এইখানে আমাদের লেভেল, আবার এইখানে যে উইকের 20%, উইকের 20% একটা লেভেল আছে, বা উইকেই ধরে নেন, উইকে যে রাউন্ড নাম্বারটা সেটা বলছিলাম আপনাদের একদিন, যে ওইখানে একটা লেভেল আছে। তাহলে লেভেলটা যখন ওইভাবে আসবে, আসার পরে এখান তো চাপ মারবে, এখান তো চাপ মারবে, এখানে একটু নড়বড় করবে, কিন্তু এই দুইটাই তো সেলার আছে, এটা আরো চাপ মারবে, তখন ভাঙ্গে এখানে চলে আসবে। এখানে আবার 50% লেভেল, মার্কেট দেখবেন এর নিচেই ক্লোজ দেবে, এরকম বড় সড়ো একটা রেড ক্যান্ডেল হবে। এইভাবে হয় মধ্যখানে। এই যে এখানে যদি লেভেল খুঁজি, একটা লেভেল, দুইটা লেভেল, এখানে আবার উইক থাকলে একটা সেলারের লেভেল, এই যে বায়ার আসছে তাহলে বায়ারের গ্রিন ক্যান্ডেল একটা লেভেল, এই গেল একটা বায়ারের লেভেল। আবার যদি দূরে কোনো একটা কালার চেঞ্জ লেভেল থাকে, এখানে একটা, আবার যদি বায়ারের একটা লেভেল থাকে। মধ্য কথা আপনাকে সব লেভেল দেখে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে যদি দেখেন লেভেল বেশি, লেভেলের শক্তি বেশি হচ্ছে, আপনার স্মার্টনেস হচ্ছে, এতগুলা লেভেলের ভিতর আপনার ট্রেড করতে হবে পারফেক্টলি। তো রাউন্ড নাম্বার আমরা কি বুঝলাম? যদি দেখি এই যে এট দা পয়েন্ট, এই যে লেভেলটা আমি কেন দাগ দিছি, এখানে নিশ্চয়ই একটা রাউন্ড নাম্বার আছে তাই দাগ দিছি। এখানে কেন দাগ দিছি? এখানে দিছি রাউন্ড নাম্বার নাই, বাট যদি রাউন্ড নাম্বার থাকে তাইলে। এবার আসে দ্বিতীয় কনসেপ্টে। দ্বিতীয় কনসেপ্টটা কি? 3 ক্যান্ডেল জোন না, 3 ক্যান্ডেল জোন না, এখানে একটা আসছে 2 ক্যান্ডেল বা 1 ক্যান্ডেল জোন, 2 নাম্বার বা 3 নাম্বার স্ট্রং জোন, নরমাল না, এরকম আসছে দুইটা। এখন আমরা দেখতেছি, আমরা তো জানি এখানে উইক দিলে উইকের কোনো কনসেপ্ট খাটবে না, বাট যদি এখানে কোনো রাউন্ড নাম্বার লেভেল থাকে, অথবা এখানে এই যে এখানে যদি কোনো রাউন্ড নাম্বার লেভেল থাকে, তখন এই জোনটা তুচ্ছ, তখন ওই রাউন্ড নাম্বারটা কাজ করবে। আর এই সবের ক্ষেত্রে কি কি কাজ করবে? ওই তিনটা কাজ করবে, আগের তিনটা, 00, 000, 50, 20, 40, 60, 80, যে কোনো একটা জোড় সংখ্যা। কত জোড় সংখ্যা? 18 হইলে হবে না, 19 হইলে হবে না, কত হইতে হবে? 20 হইতে হবে, 10 হইলে হবে না, কত হইতে হবে? 40 হইতে হবে, 60 হইতে হবে, 80 হইতে হবে, 100 হইতে হবে, 120 হইতে হবে, এরকম কোন একটা রাউন্ড নাম্বার লেভেল শুধুমাত্র 2 কনসেপ্ট বা 1 কনসেপ্ট কালার চেঞ্জ লেভেলে যদি আসে, তখন ওই জোনটা হয়ে যাবে তার। এইগুলো একটা বিষয়। এখন মার্কেট আপট্রেন্ড মার্কেট। কি মার্কেট? আপট্রেন্ড মার্কেট। আপনারা দেখবেন যদি আপট্রেন্ড মার্কেট হয়, যদি আপট্রেন্ড মার্কেট হয়, এরকম যদি আপট্রেন্ড মার্কেট হয়, যদি দেখেন এখানে একটা উইক দিছে, ধরে নিচ্ছে এটা আমাদের 200 রাউন্ড নাম্বার লেভেল, অনেক সময় লেভেলের ভিতর থাকে না, ধরেন 00 রাউন্ড নাম্বার লেভেল,
তাইলে 200 যদি ধরি, এই উইকে একটা থাকতে হবে কত? আপনি তো পাশে কোনো কালার চেঞ্জ কিছু পাচ্ছেন না, কারণ এটা শুধু আপটেন মার্কেট, এটা ইম্পালস। এখানে আপনি 198 দেখতেছেন, এখানে 196 দেখতেছেন, 195 দেখতে পারবেন, বাট 194 জন হেলদি ক্যান্ডেলের ভিতর থাকে। যদি হেলদি ক্যান্ডেলের ভিতর থাকে তাহলে কি হবে? এখান থেকে মার্কেট রিভার্স করবে। এটা হচ্ছে একটা সাইকোলজি। এটা কি? সাইকোলজি। এই সাইকোলজিটা মাথায় রাখতে হবে, রাউন্ড নাম্বারের খেলা এটা। কিন্তু যদি দেখেন এখানে 94 আছে, 94 সরি কত, 298, 96, 94 যদি উইকের ভিতর থাকে তাহলে আমরা এখানে ট্রেড নিব না। তখন এই যে হাইটা অবশ্যই দেখবেন রাউন্ড নাম্বার থেকে একটু উপরে গেছে। রাউন্ড নাম্বার থেকে যখন উপরে যাবে, এরকম উপরে যাবে, এর মানে কি মার্কেটের টার্গেট উপরে। এই যে বলছিলাম না যে 3 ক্যান্ডেল জোন থেকে বা এই 8টা ক্লিপের কোনোটা থেকে যদি নিউ হাই লাগে, আমি বলছি এখানে ট্রেড নেওয়া যাবে না। কেন? কারণ এখান থেকে মার্কেটের টার্গেট উপরে গেছে। পিওর প্রাইজেকশনে ক্যান্ডেল সাইকোলজি কোনো বিষয় নাই। ক্যান্ডেল সাইকোলজি দুই একটা বিষয় আছে, সেটা আমি আপনাদের শিখাইছি এবং শিখাই যাচ্ছি। ওই যে অনেকে বলে না যে ক্যান্ডেলের মুভমেন্ট, ক্যান্ডেলের ইত্যাদি, ক্যান্ডেলের রিয়াকশন। পিওর প্রাইজেকশনের ভিতর রিয়াকশনের কোনো কনসেপ্ট নাই। রিয়াকশনের কনসেপ্ট আলাদা বিষয়, সেটা হচ্ছে অনন্য সাবজেক্টে আছে, কিন্তু পিওর প্রাইজেকশনে ক্যান্ডেলের রিয়াকশন নাই। এখানে অন্য রিয়াকশন আছে, সেটা আপনার বুঝতে হবে। যেমন এটাও একটা রিয়াকশন। এটা কি? ক্যান্ডেলের একটা রিয়াকশন। যখন নিউ হাই তৈরি করলো বা নিউ লো তৈরি করে নিচে, তখন মার্কেটের টার্গেট উপর বা নিচে হয়ে যায়। তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম? রাউন্ড নাম্বার দিয়ে। যদি রাউন্ড নাম্বার দেখি একটা বিষয়। এবার ধরেন কালার চেঞ্জ লেভেল। এই কালার চেঞ্জ লেভেলে যদি যে কোনো রাউন্ড নাম্বার লেভেল থাকে, ওইটা ফর এক্সাম্পল এই একটা, সেটা 8টা কি লেভেল যে কোনো একটা। ধরেন এই উইকে এখানে আমাদের একটা রাউন্ড নাম্বার লেভেল আছে এইখানে, আর উইকের 50%, এই 50%-এ এই দুইটা যে রাউন্ড নাম্বার থাকবে এটা গণনা করবেন। গণনা করার পরে ওই দুইটা মিলে ধরেন একটা আছে 20 আর একটা আছে 20, 20, 20, 40 হলো। এখানে 40টা আমাদের সেলার আছে। কয়টা সেলার? 40টা সেলার। দেখবেন মার্কেট যদি পরবর্তীতে একটা ক্যান্ডেলও হয়, আমাদের একটা জোনকে পাস করা লাগবে। আমি কিন্তু বলতেছি শুধু ক্যান্ডেলের উইক দেখলে হবে না। যদি মার্কেট পরবর্তীতে যায়, দেখবেন অধিকাংশ সময় সাইকোলজির দিক দিয়ে মার্কেট এখানে একটা উইক দেবে। পরবর্তীতে উঠুক বা ডাউনে আসুক ওটা বিষয় না। কেন? কারণ এখানে আমাদের একটা সেলার অ্যাক্টিভ আছে আর এখানে একটা সেলার অ্যাক্টিভ আছে। এই 50%-এ আর এবার হাইয়ে এখানে যে দুইটা রাউন্ড নাম্বার, এই দুইটা রাউন্ড নাম্বার, এখানে যে রাউন্ড নাম্বারের সংখ্যা থাকবে 25, এখানে থাকলো 21, তাহলে কত? বা ধরে নিচ্ছি 25, তাহলে হচ্ছে 50। এই 50টা আমাদের সেলার অ্যাক্টিভ আছে। আবার যদি রেড ক্যান্ডেল মানে কোন রেড ক্যান্ডেল নিচে যদি হয়, রেড ক্যান্ডেল হোক বা গ্রিন ক্যান্ডেল হোক, সেম লজিক। এখানে এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হইতে পারতো, এটা তো গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, বাট গ্রিন ক্যান্ডেলও হইতে পারতো। যদি নিচে আসে তাহলে এখানে বায়ার আছে। আবার উইকের একটা 50%-এ দাগ দিবেন, নরমাল হইলে হবে না, একেবারে পারফেক্ট। এটা কেমনে মাপবেন? এখানে একটা দাগ দিবেন, এখানে একটা দাগ দিবেন, দিয়ে রাউন্ড নাম্বার যদি ধরেন সব মিলে 25 আছে, ওই 25-কে 100 ভাগে ভাগ করবেন, ওটার 50%। তাহলে কি? এখানে আছে 5, এখানে আছে 5, তাহলে আমার এখানে 10টা বায়ার অ্যাক্টিভ আছে। কয়টা আছে? 10টা বায়ার অ্যাক্টিভ। এবার আপনি কি করবেন? এবার আসি দ্বিতীয় কনসেপ্টে। এবার আপনি এই সাইডে যাবেন, শুধুমাত্র 50%টা দেখবেন, এই নিচে দেখবেন না। শুধুমাত্র 50% যখন দেখবেন, এইখানে দেখবেন যদি এই 10 থেকে এখানে বেশি সেলার অ্যাক্টিভ থাকে, তাহলে এখানে মানে কি হয়ে যাচ্ছে? তাহলে এখানে হচ্ছে আপনার 50% চার্জ হচ্ছে। যদি ডাউন টেন মার্কেট, রেড ক্যান্ডেল হইলেই যে ডাউন টেন মার্কেট তা না, এটা কিন্তু কারেক্টিভ হয়। যদি ডাউন টেন মার্কেট হয়, ধরেন এইখানে রাউন্ড নাম্বার 11টা আর এখানে 5টা, এখানে 5টা, তাহলে বায়ার 10টা, রাউন্ড নাম্বার 11টা, এর মানে কি? ক্যান্ডেল আবার নিচে আসবে। এটা হচ্ছে রাউন্ড নাম্বারের ফান্ডামেন্টাল বা সাইকোলজি। আবার ক্যান্ডেল নিচে আসবে। যদি কারেক্টিভ হয়, আপটেন মার্কেটের যদি কারেক্টিভ হয়, তাহলে কি হবে? তাহলে এটা 50% হবে। এখানে আমরা ট্রেড করা থেকে বিরত থাকবো। এই গেল হচ্ছে আমার রাউন্ড নাম্বার সাইকোলজি মূল কনসেপ্টটা। এবার আসতেছি মানি ম্যানেজমেন্ট শিটে। মানি ম্যানেজমেন্ট শিটটা কি? আপনারা দেখেন সবসময় আমরা থাকবো না। যে বলে যে কি লাইফ টাইম সাপোর্ট দিবে, সে অবশ্যই মিথ্যা কথা বলে। লাইফ টাইম কেউ কখনো সাপোর্ট দিতে পারে না। হ্যাঁ, সবসময় মাঝে মাঝে সে সাপোর্ট পাবে। সে কিছু পারলো না, বুঝলো না, ভাই এটা বুঝতেছি না বা স্যার এটা বুঝতেছি না, আমাদের অ্যাডমিনকে বললো, সে কিন্তু ওই কনসেপ্ট অনুযায়ী আগাবে। যখন এই যে মানি ম্যানেজমেন্টের যে শিটটা দিচ্ছি, এটা আপনাদের সুন্দর করে মেনে নিতে হবে। সেটা কেমন? আচ্ছা, ধরেন মনে রাখবেন, আপনাদের সবাইরে বলে রাখি, মার্কেটে আপনি যদি $10 ঢুকান এই কোর্সের পরে, তাহলে আপনার জন্য ওটা হবে বোকামি। কেন? মার্কেটে মিনিমাম সর্বনিম্ন $100 তাই আমরা ভয় পাই। কেন পাই? $100ও ভয় পাই। আমি বলি যে একটা ভালো মানুষ যদি চাই না আমি উঠবো, অনেকের এখানে আছে, অনেক আছে এখানে, ওই যে এখানেই আছে একজন, হচ্ছে নাম বলবো না, বাট একজনের প্রায় $62,000 উপর লস গেছে। আমাদের এই ঢাকা থাকে একজনের 45,000 গেছে, একজনের 33,000 গেছে, একজনের 3,500, একজনের 5,500। এখন আমরা এখানে যারা আছি,
আমরা কিন্তু সবাই জানতাম না যে আমাদের লস যাবে। তো এই লস যাবে এই জন্য আমরা এটা কিছু করি না, আবার এই যে কোর্স করার ক্ষেত্রে আমরা কিপটামি করি, এই জিনিসগুলা করবেন না। আরেকটা বিষয়, যখন আপনি একজন ভালো ট্রেডার হইতে যাবেন সাইকোলজি ঠিক রাখতে হবে। কি সাইকোলজি? এখানে আপনার মানিটা স্ট্রং করতে হবে। আমি ধরে নিচ্ছি আপনার কাছে $300 আছে, মিনিমাম $300, আমি বলে দিচ্ছি মিনিমাম $300 ফেলে দিল, সেটা লাগুক আপনার 2 মাস, মিনিমাম $300। যাদের সামর্থ্য আছে তাদের বলবো মিনিমাম $2000 এখানে স্ট্রং করবেন। $300 করে মাত্র 8%, অনলি 8%, 100%-এর 8%, এখানে 31 দিন দিলেই 30 দিন আসবে। এটা হচ্ছে আপনার 31 দিনের টার্গেট। হ্যাঁ হ্যাঁ, আপনারা এখানে $100 দিতে পারেন, আমি এখানে $100 দিচ্ছি, সমস্যা নাই। $100 দিয়ে অনেকে করতে পারেন, বাট সবাইকে সাইকোলজি ধরে রাখতে পারবেন কিনা জানি না। আপনাদের অধিকাংশ লজ্জার কারণ কি জানেন? 3-4 দিন গাইডলাইন ফলো করে 4th দিন কি করেন? ফুল অ্যামাউন্ট দিয়ে মেরে দেন। এই যে আমি আগেও দেখাইছিলাম, এখনো দেখাচ্ছি। আপনারা কি করবেন? কোর্স শেষ হওয়ার পরে, আপনাদের তো একটা গাইডলাইন রাখবো, ওটা বাদের কথা বলতেছি। কোর্স শেষ হওয়ার পরে আপনি $8 $100 যখন করবেন, আপনি কি করবেন জানেন? এই $8 আপনার টার্গেট থাকবে 3টা স্টেপে। কয়টা স্টেপ? আপনার আজকে ফার্স্ট ট্রেড হবে $9, $3 দিয়ে, সেকেন্ড ট্রেড হবে $3, তৃতীয় ট্রেড হবে $3, তাহলে 3 পাঁচা $15। আপনার $100 ইনভেস্টমেন্ট থাকলে এটা হবে টার্গেট। তাহলে 3 পাঁচা $15 যখন আপনার টার্গেট থাকবে, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, কিভাবে আপনি উঠবেন। কারণ এই লাইনে কেউ প্রথমে উঠতে পারে না। আপনারা আমার কম্পাউন্ডিং দেখছেন, 8-10 জনের কম্পাউন্ডিং দেখছেন, এর মানে এই না আপনিও করে ফেলবেন। এই জন্য আপনার প্রচুর পরিশ্রম করা লাগবে। মনে রাখেন, আপনারাই বলছিলেন সবাই সফল হইতে পারবেন, আপনারা না বললেও আমি বলি, কারণ এখানে সফল হওয়ার জন্য প্রচুর হার্ডওয়ার্ক, প্রচুর এক্সারসাইজ, প্রচুর রুলস মানতে হবে। রুলস না মানলে হবে না। আমি এই পর্যায়ে আজকে প্রায় 8.5 মাস। তাহলে এখানে দেখেন $8, আপনার $100 থেকে $8 খুবই ইজি ভাই। যে লজিক গুলো আপনার এতদিন শিখছেন, আর কে খানের মতন, এমদাদ ভাইয়ের মতন, রবিউল ভাইয়ের মতন, তারপরে ইসাক ভাইয়ের মতন, আবু জাফর রেফারির মতন, আরো কে কে আছে আমার লেখা আছে, মোট 31 জনের নাম লেখা আছে। 31 জনের সাথে আমি প্রায় কথা বলি, আমি নিজে কথা বলি, কেন জানেন? এরাই ভালো পারছে, 31 জন স্মরণ থাকবে। আচ্ছা, যাই হোক, তাহলে $100 ভিতর $8 খুবই ইজি। ধরেন 5টা ট্রেড করছেন, লস যাক ভাই, আপনার অত দরকার না, আপনি এখানে প্রফিট করতে আসছেন, একটা মাস দাঁতে দাঁত কামড় দেন, যখন লস যাবে সমস্যা নাই, 3টা তো উইন হবে। এতগুলো লজিক শিখছেন, 5টা বা 7টা ট্রেড করলে দেখবেন আপনার অর্ধেকের বেশি উইন থাকবে। অর্ধেকের বেশি উইন থাকলে ফার্স্ট 8ই সেপ্টেম্বরের লজিক আপনার ফুল হয়ে যাবে। 9 সেপ্টেম্বর হবে, তাহলে আপনার $116 হলো। $116 থেকে এর পরের দিন $9, সেটা ইজিলি হবে। $125 থেকে এর পরের দিন $10। এভাবে এক মাসে 8ই অক্টোবর আপনার মাত্র $80 দেখছেন। আর এখানে আপনার কত? $1006 থেকে কি আপনি $80 পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু ভয় পাবেন না। আপনারা ডেমোতে একটা কাজ করবেন, কি এক্সারসাইজ করবেন আমার মতন। আমাকে যখন ক্যারিলান স্যার বললেন, আমি ডেমোতে $100 করছি, প্রতিদিন 7% করে করলাম। প্রথম 16 দিনে যে ভেঙে ফেলছি, এরপরে 29 দিনে যে আমার রুলস ভেঙে গেছে, 29 দিনে যে সব লস করছি। তখন উনি আমাকে একটা কথা বলতেছে, গুরুর কাছ থেকে শিখে গুরুকে ইজ্জত না করলে পাপের ভাগিদার তার হতেই হবে। একটা বিষয়, পাপের ভাগিদার তার হতে হবে। স্যার আমাকে যখন এটা বললেন, আমার রাগ লাগতেছে, তখন উনি আমাকে আরো সহজ করে বুঝাই দিলেন, তুমি যে দিকে নিচ্ছ ওটা তো ঠিক আছে, আরো একটা লজিক, তুমি আমার কথা না শুনলেও কি হবে? তুমি পাপের ভাগিদার হবা। তো কথাটা কেমন? তুমি আবার এক্সারসাইজ করো। দেখেন 31 দিনের ভিতর আমার 29 দিন আমি ডেমোতে প্র্যাকটিস করছি, তারপরেও স্যার বলছে, আমি স্যারের কথা শুনছি। এরপরে আবার 11 দিন ভাঙলো, এভাবে 5 মাস গেল। 6 মাসের মাথায় এসে আমি দেন সাকসেস। 31 দিনে এসে এখানে আমার 900 কত ডলার জন হয়েছিল ডেমোতে, নট রিয়েলে। আর আমরা কি করি? ডেমোতে কেউ $100, কেউ $200 দিয়ে ট্রেড করে আমরা মনে করি অনেক কিছু শিখে গেছি। রিয়েল অ্যামাউন্টে যখন ট্রেড করি তখন আমাদের অন্তরে ভয় করে। আচ্ছা, যখন এটা হলো তখন স্যার বললেন আরো 1 সপ্তাহ করো, এরপর বললেন আরো 3 দিন করো। আমার লাগছিল কতদিন? হ্যাঁ, আমি হার্ড ওয়ার্ক করছি প্রচুর। আমি ওই যে ওরকম করছি, আর কে খানের মতন প্রতিদিন $100 $200 প্রথম দিকে করছি। এভাবে যখন আমি করলাম আলহামদুলিল্লাহ, এরপর থেকে স্যার বললো যাও তুমি মুক্ত, তুমি মুক্ত বাতাসে ঘুরো। তা মানি ম্যানেজমেন্ট শিটটা কি জানেন? সবার এখানে সামর্থ্য নাই, অনেক দরিদ্র বংশের আমরা আছি এখানে। এই যে দরিদ্র বংশের পোলাপান আমরা এখানে আছি, তাদের আমাদের এই কাজটা করতে হবে। যাদের স্ট্রং একটা গাইডলাইন আছে, তারা যদি $1000 ডিপোজিট করেন, আপনি কি করেন জানেন? এই যে এখানে আমি কত পার্সেন্ট দিছি ভাইয়েরা? 8% দিছি, এখানে আপনি 6% করেন। এই যে $1000 যদি কারো সামর্থ্য থাকে, কারো যদি $500 সামর্থ্য থাকে, আপনি 15 দিন করেন, 8%ই দেন, বেশি দরকার নাই। তাহলে $500 8% আপনার আসতেছে $5000। আমার $5000 দরকার নেই, এখানে 40 বলছে না, আপনি আজকে 30 করেন, এখানে 43 বলছে না, আজকে যা বলে সেখান থেকে প্রতিদিন $10 কম করে করেন, তাইলেও দিন শেষে দেখবেন $3000 হয়ে গেছে। যাদের যে সামর্থ্য, এইভাবে আপনি যদি মানি ম্যানেজমেন্টটা ফুল করেন, ইনশাল্লাহ একটা মাস
খুবই কঠিন কাজ। আপনি 5 দিন আসা 6তম দিনে কিন্তু আপনি ব্রেক ফেল করে ফেলবেন। সহজে যে ধনী হইতে চায় সে কিন্তু ধনী হইতে পারে না। আপনি যদি দাঁতে দাঁত লাগায় পারেন কষ্ট করে হাসিল করতে তাইলে পারবেন। গেল, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিট। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা সংক্ষিপ্ত বিষয়, এটা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমরা যদি ঢাকা শহরে আসি, একটা বাসা যদি ভাড়া করতে যাই, ধরেন আজকে হচ্ছে 28 তারিখ, আমি একটা বাসা গেছি ভাড়া করব। এখন ওই লোকটাকে আমি বাসার অ্যাডভান্স দিয়ে দিছি। 1 তারিখে আমার কোনো ঝামেলা হইলো, এখন আমি বলতেছি আঙ্কেল আমি বাসায় থাকতে পারবো না, আমার একটা ঝামেলা হয়েছে, হোক আমার বাবা মারা যাক, ওই বাড়িওয়ালা কোনোদিন আপনাকে টাকা পে করবে না। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার, ধরেই নিচ্ছে করে দিল, আপনি বাসায় 1 তারিখ 2 তারিখ থেকে 5 তারিখ থাকলেন, এখন বলতেছেন ভাইয়া আমার সমস্যা হয়েছে, আমি তো পারবো না আপনার বাসায় থাকতে, আমি চলে যাব। আপনি দেখবেন ওই বাড়িওয়ালাকে আপনার ওই মাসের ফুল পেমেন্টটা করে দেওয়া লাগবে। কি করা লাগবে? এমনিতে অ্যাডভান্স দিবেন, সাথে সাথে ফুল করে দিবেন। যারা যে কথা কেন বলেছি আপনারা জানেন, আমি আর বিস্তারিত বললাম না, এটুকুই। আর আজকে আমি মার্কেটে যাচ্ছি না, আমি কালকে মার্কেটে যাব, কারণ আজকে আমার ভালো লাগতেছে না মার্কেটে। এটা অনেক প্যাচের একটা জিনিস, সমস্যা নাই, কালকে দরকার হলে দেখাই দিব। তা আমার কথা হচ্ছে, যেটা দেখাইছি ভিডিওটা যদি আপনারা 2-3 বার দেখেন,